বেইজিংয়ের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের কার্যকারিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। তবে এই বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র রয়টার্সকে মন্তব্য করতে রাজি হননি। গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। সে রাতে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পাকিস্তান যে চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তাতে অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, এটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বলেছেন, ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল। উভয় মার্কিন কর্মকর্তা বলেছেন, ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তানের হাতে থাকা F-16 যুদ্ধবিমান ব্যবহার করা হয়নি। F-16 যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা, বিমান, মহাকাশ ও নিরাপত্তার প্রযুক্তি নির্মাতার প্রতিষ্ঠান লকহিড মার্টিনের যুদ্ধবিমান। অন্যদিকে রাফাল যুদ্ধবিমানের নির্মাতা ফ্রান্সের কোম্পানি দাসো এভিয়েশন। গত বুধবার ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে দেশটির 3টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলা হয়েছিল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, ফ্রান্সে তৈরি 3টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করতে জে-10 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে আকাশ যুদ্ধে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।